এত সুন্দর কালার কম্বিনেশনের একটা ড্রেস, কিছুটা আড়ং স্টাইলের। আড়ংয়ের যেমন কাজ করা থাকে, হাতের কাজের জামাগুলো থাকে প্রায় এরকমটাই। কাপড়টা হবে খাদি স্টাইল, একটু মোটা সাইজের হবে। আর এইটা হবে সালোয়ারের কাপড়। সালোয়ারের কাপড়টা কিন্তু সুতি হবে। আর এইটা হলো জামার ফুল বডি। এই যে ছোট ছোট শিউলি ফুলের মতো যে প্রিন্টটা পাবেন, এটা পাবেন ফুল বডিতে, এরকম ওয়ার্ক করা থাকবে। দেখতে কিন্তু এত সুন্দর। আর কাজের ওপরও কিন্তু সিকোয়েন্সের কাজ করা, আবার সুতার কাজের ওপর সিকোয়েন্স করা। এইটা হবে গলা। গলাটা দেখতে কিন্তু অসাধারণ। পাকিস্তানি স্টাইল করে ড্রেসটা বানালে এত সুন্দর লাগবে, এত সুন্দর লাগবে। ঢিলা ঢালা করে এই জামাটা বানালে একদম সেম পাকিস্তানি যেমন ড্রেসগুলো সেরকমই লাগবে। এইটা হবে দোপাট্টা। দোপাট্টা কিন্তু হবে এরকম প্রিন্ট, আর তার সাথে দুই পাশে হচ্ছে টার্সেল লাগানো। টার্সেলটা কিন্তু মজবুত আছে, সহজে খুলবে না। আর এইটা হবে ফুল বডি। আমি একটু চেয়ারের সাথে নিয়ে দেখানোর চেষ্টা করছি, যে আপনারা ওইরকম ভাবে বুঝতে পারছেন কিনা, যার কারণে এভাবে নিয়েছি। এই যে ফুলগুলো কাজগুলো কাছ থেকে দেখেন, এই যে দুই একটা সুতা ওঠার মতো মনে হচ্ছে, এটা এক্সট্রা সুতা। এটা প্যাকেট থেকে কিছুক্ষণ আগেই বের করা হয়েছে, করে ভিডিও করা হয়েছে। আর এইটা হবে হাতা। হাতাটা মাশাআল্লাহ এত সুন্দর। আর এই হাতা কিন্তু ঢিলা নিতে হবে, ঢিলা না নিলে একদম ভালো লাগবে না। আর কাজটা ভারী হবে, হাতার কাজটা ভারী হবে। পেটা কাজ একদম সুতা দিয়ে করা। এই যে ফুল ড্রেস দেখতে পাচ্ছেন, ওড়না, সালোয়ার আর জামা। ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর, যে খাদি কাপড়গুলোর মতো যেগুলা, তেমনটা। আর দুই পাশে যেমন পার করা, সেটা হচ্ছে যে আগের যুগের যে শাড়িগুলো থাকতো না, গোল্ডেন কালার পার থাকতো, সেই রকমটা। আমার তো খুবই ভালো লাগে।